হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর মাই ফেসবুক পেজ। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো শুরুতেই আজকে দুপুর সময় বাড়িতে চলে আসি, দেন তারপরে আমি চলে যাই হচ্ছে আমার মুরগির জন্য খাবার আনতে, অর্থাৎ দুপুরে যে উচ্ছিষ্ট মানে অল্প খরচে মানে এক খরচ ছাড়া বিনা পয়সা আর কি খাবার জোগাড় করার জন্য। তো তারপরে চলে যাচ্ছে মানে অর্থাৎ বলতেছিলাম হচ্ছে তেলাকুচু গাছের কথা। তো এখানে চলে আসি, তেলাকুচু গাছের মানে পাতা প্রথমে ছিঁড়তে থাকি। তো হঠাৎ একটা দেখতে পাই যে উপরের দিকে বড় একটা ডাল মনে করে চলে গেছে। তো তার কারণে হচ্ছে আমি মনে করি সেটাকে টেনে নামাইতে থাকি এবং নামানোর পরে দেখতে পাচ্ছেন যে আমি সেটাকে সেগুলোকে নিয়ে যাচ্ছিলাম আমার মানে ঘরের সামনে, এবং তারপরে আমি ওখানে সিঁড়িতে রেখে তারপরে হচ্ছে কাজ শুরু করে দিয়ে আমি সেই পাতাগুলোকে আর কি ছাড়াইতে থাকি। একে একে অনেকগুলো পাতা আমি ছাড়াই ফেলি। তো তারপরে একটা ঝুড়ি এবং একটা বটি এনে সেগুলোকে কুচি কুচি করতে থাকি, একেবারে ছোট ছোট, যেটা মনে করেন মুরগির খাইতে একেবারে অসুবিধা হবে না। তো তার কারণে সেরকম মানে ছোট ছোট করে দিই, মোটামুটি যাতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে খাইতে পারে। এখনই দেখতে পারছেন ওরা কি সুন্দরভাবে খাচ্ছে। আসলে মনে করেন যে আমি খাবার দেওয়ার পরে, সম্পূর্ণ দেওয়ার পরে, তখন আমি ভয়েস একবারে রেডি করে রাখি, কারণ আমার সময় একেবারেই কম। তো তার কারণে আমি একবারে রেডি করে রাখার চেষ্টা করি, রাত্রে শুধুমাত্র এডিটিং করে পরে ভিডিও আপলোড করি। এবং আমি যে ভিডিওটা আপলোড মানে এই এডিটিং করি এবং সেই দিনই আপলোড করি না, এটা হচ্ছে 4-5 দিন মানে পরে আপলোড করি। আমি জানতে পারছি যে এইসব জিনিস নগদ নগদ দেখাইলে আবার মনে করেন যে মানুষের নজর লাগে। তো যার কারণে আমি 2-4-5 দিন পরে আপলোড করি। আপনারা যে ভিডিওগুলো আপনারা অলরেডি দেখতে পারছেন এর আগেও, মানে এর আগে যে ভিডিওটা আপনারা দেখেছেন আমারও, যদি আপনারা দেখে থাকেন, তো সেই ভিডিওটা আমি 5-7 দিন মানে 5-6 দিন আগে ক্রিয়েট করছি এবং তারপরে 5-6 দিন পরে আপলোড করছি। দেন আমি এরকমভাবেই কাজ করি যাতে মানুষের নজর নজর না লাগে ভাইয়া। মানে এই নজরটা হচ্ছে খুবই খারাপ জিনিস, যেটা আমি বিসমিল্লাহ এগুলো থেকে আর কি বেশি শুনতে পাইছি। এবং তারপরে হচ্ছে আমি নিজে একটু জাস্টিফাই মানে যাচাই বাছাই করে, তো তারপরে আমি নিজেই দেখলাম যে মানুষের নজর খুবই খারাপ। তো তার কারণে আছে আমি এটা মনে করো যে একটু স্কিপ করে চলার চেষ্টা করি, যাতে আমার পশু পাখি বা এই যে আমার ভালোবাসার জিনিসগুলোর কোনো অসুবিধা না হয়। তো তার কারণে আমি সবসময় চেষ্টা করি যে গেছে রাখার জন্য, কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি এই কারণে যাতে আমার দেখা দেখি আপনারা কোনো একজন মানুষ যদি উদ্বুদ্ধ হন বা এই কাজটা করার জন্য মানে আগ্রহ প্রকাশ করেন। তো তার কারণে আমি এই ভিডিওগুলো করি। হ্যাঁ, পাশাপাশি আমার ইউটিউব থেকে টুকিটাকি আর্নিংও একটা ব্যাপার স্যাপার আছে। তো তার কারণে আমি ভিডিও করে থাকি। হ্যাঁ, আর যে ধরনের পরামর্শগুলো আমি দিয়ে থাকি সেগুলো পিওর মানে একেবারে অথেন্টিক পরামর্শ। এখন যে পাতাটা দিছি আর কি, তেলাকুচু শাকের পাতা, আপনাদের দেখাইছি অলরেডি, এতক্ষণে দেখে ফেলছেন যে তেলাকুচু শাকের পাতা আমি গাছ থেকে ছিঁড়ে নিছি। তো সেই পাতাগুলো আসলে কেমন খায় সেটাও আপনারা দেখতে পারছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পারছেন যে কয়টা মুরগি অনেক সুন্দরভাবে খাই মানে খাইতে ভালোবাসতেছে, আর ওই মানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খাইছে। এবং খাবার দেওয়ার পরে যখন আমি এখন ভয়েস দিচ্ছি তখন হচ্ছে দেখা যাচ্ছে আমি দেখতেছি এবং বলতেছি। তো একেবারে প্রায় শেষ পর্যায়ে আমি আরও কিছু খাবার এই যে রেখে দিয়েছিলাম, এখানে অল্প কিছু খাবার মানে আজকে একটু পরিমাণে একটু বেশি হয়ে গেছে। তো তার কারণে আমি এক্সট্রা করে খাবারগুলো রেখে দিয়েছি। আমি যেহেতু এখানে দাঁড়াই রয়েছি, সেই ক্ষেত্রে ওরা একটু ভয়তে খাচ্ছে না, তো এটা ভাবেন না যে খায় না। অবশ্য না খাইলে তো আমি দিতাম না। এই দুপুর সময় এদেরকে দেওয়ার একটাই কারণ, যাতে একটা ঠান্ডা শরীরে, যেহেতু এটা মানে সবজি আর কি, হ্যাঁ মানে শাক সবজি তো একটু মানে ঠান্ডা প্রকৃতির হয়। তাছাড়া হচ্ছে কাঁচা শাক সবজিতে হচ্ছে অনেক সময় হচ্ছে মনে করেন যে শরীরটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তারপরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, ভিটামিন রয়েছে। শাকসবজিতে তো ভিটামিন, এটা সবাই মোটামুটি জানেন। তো তার কারণে হচ্ছে একে হচ্ছে যে কয়েকটা কাজ করে, যেমন হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন এইগুলোর খরচ কমায়। দেন তারপর হচ্ছে খাবার খরচ কমাবে, যে দুপুরে এক বেলার খাবার অন্তত পক্ষে কমাইলে মনে করেন যে এরা 100 গ্রাম 100 গ্রাম 110 গ্রামের মতন খাবার খাচ্ছে এভরিডে এখন আর কি। হ্যাঁ, তো তার কারণে হচ্ছে যদি সেখানে আমার 80 গ্রামে নামাই নিয়ে স্ত্রী বা 90 গ্রামে নামাই নিয়ে স্ত্রী, ওই 10-15-20 গ্রাম যতটুকু বাস ওইটুকুই লাভ, আর এইটুকু তো পাও। তো তার কারণে হচ্ছে আমি এইরকমভাবে খাওয়ানোর চেষ্টা করি। তারপরে হচ্ছে মানে শরীরটাও সুস্থ থাকবে আর কি। তো ওকে রোগ প্রতিরোধ মানে ক্ষমতাও আর কি বেড়ে যাবে। তো তার কারণে হচ্ছে আমি এই শাকগুলো দিয়ে থাকি। আর এই শাক বলতে তো অন্য অন্য শাকও খায়, কিন্তু আমি ওইগুলো এখনও দিই না, কারণ হচ্ছে একটা করে অভ্যাস তো করাই। কারণ হচ্ছে আমার এখানে প্রচুর পরিমাণে তেলাকুচু শাকের মানে গাছ রয়েছে। তো তার কারণে আমি এইটাকে মানে চয়েস করেছি। আর অন্য অন্য যে আদার্স গাছগুলো সেগুলো হচ্ছে সচরাচর পাওয়া যায় না। তো তার কারণে হচ্ছে আমি ওইগুলো খাওয়ানোর চেষ্টাও করি না বা দিও না। আর সবসময় যদি একই রকমের ঘাস দেওয়া থাকে তাহলে এটা মনে করুন হয়তো বা রুচি খারাপ হইতে পারে পরবর্তীতে, মানে একই জিনিস সবসময় খাওয়া, কিন্তু মাঝে মধ্যে এবার একটু চেঞ্জ করে দেবো। কারণ এইটার প্রাধান্য দিচ্ছি হচ্ছে এই কারণে যে মানে এটা আমার সচরাচর সবসময় পাওয়া যাচ্ছে। তো তার কারণে আমি এইটাই বেশি খাওয়াচ্ছি। হ্যাঁ, তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। এই ভিডিওর টাইটেল হিসেবে ব্যবহার করেছি কীভাবে মুরগির মনে করে যে, এটা আগে বলে দিচ্ছি কিন্তু এখন অবধি ভিডিও আপলোড করিনি, তো কীভাবে আমি টাইটেল দেবো, কিন্তু এটার টাইটেল হবে হচ্ছে কীভাবে মুরগির মানে খাবার খরচ কমানো যায়। তো এটাই মূলত প্রসেস। হ্যাঁ, তো এদিকে আমার এই যে যে উচ্ছিষ্টগুলো দেখতে পাচ্ছেন, মানে এই যে
ইসের ডাটাটা আর কি তেলাকুচি শাকের ডাটাটা সেইটুকু মনে করো এদেরকে দিয়েছি, যদিও ওদের একটুও হয় নাই, তবে মোটামুটি যতটুকু ফেলার তো দেওয়া লাগে না। এটাই কথা হচ্ছে মূলত, ঠিক আছে? যেভাবে পারেন আর কি খাবার খরচ কমান, প্রফিট আবার মানে প্রফিট হবে 100% শিওর, এটা ধরে রাখতে পারেন। তো এরা হচ্ছে রিসেন্টলি ডিম দিবে, ডিমে আসবে, তো আপনারা দেখতে পাচ্ছেন এদের বোল টোল সম্পূর্ণ লাল হয়ে গেছে। তো রিসেন্টলি ডিম ডিম দেবে, আর অলরেডি লালটা এই যে যেটা এখন দরজার গোড়ায় দাঁড়ায় খাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি স্ক্রিনে যে ফুটেজটা দিয়ে দেবো, তো ওই ফুটেজটা হচ্ছে দেখতে পারবেন। তো এই লাল মুরগিটা হচ্ছে অলরেডি ডিম দিচ্ছে, একদিন পর পর 2 দিন পরে মানে দুটো ডিম দিয়ে একদিন গ্যাপ দিচ্ছে। ও আসলে অসুস্থ হয়ে গেছিলো, তো তার কারণে হচ্ছে ডিমের প্রোডাকশন আর কি কমাই দিছে। হুম। তো তার কারণে হচ্ছে আপাতত আহ, ও যা দিচ্ছে দিচ্ছে ওটা হচ্ছে এক্সট্রা ভাবে দিচ্ছে, মানে প্রফিটের যা আসে ভাই, এক্সট্রা যা আসে, ঠিক আছে, একটু কম পরিমাণে আসলেও প্রফিট আসলেই হইলো। তো তার কারণে হচ্ছে আমার কালকে ট্রেড দেওয়া লাগবে, তো আজকে আমি দিতে পারতেছি না এখন। যদিও আমি আইসি দুপুর সময় ওদেরকে খাবারও দিছি, মনে করেন যে 3টে 3:30 নাগাদ। তো এখন কত বাজে আমি একটু দেখিয়ে বলি। এখন হচ্ছে 3:52 বাজে, তো তার কারণে হচ্ছে এখন আর অন্য অন্য ওইগুলো দিতে গেলে আর কি মনে করো যে ভেজাল হয়ে যাবে, তো তার কারণে আর দেবো না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই সবাই, আমার জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন, যাতে এই ছোট্ট প্রজেক্ট একদিন বড় আকারে করতে পারি। ওকে।